উইকেন্ড ট্যুরিস্ট হাব আগামী দিনে বিশ্বের পর্যটন কেন্দ্রের মধ্যে এক অনন্য নজির গড়বে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার উজ্জয়ন্ত প্রসাদস্থিত উইকেন্ড ট্যুরিস্ট হাব উদ্বোধনে এমনই কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। মুখ্যমন্ত্রী ওই দিন রাজধানী আগরতলা এবং রাজ্যের বিভিন্ন জনগণের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেই তাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে জড়িত। ফলে প্রত্যেক কর্মচারীরাই তাদের সপ্তাহে 2 দিন একটু রিল্যাক্সেশনের জন্য খোঁজে। ঠিক সেই সূত্রে এই ট্যুরিস্ট হাব তাদের রিল্যাক্সেশনের জন্য একটি অন্যতম গন্তব্যস্থান হতে চলেছে। সেই সঙ্গে উক্ত রাজ্য উজ্জয়ন্ত প্রসাদের চত্বরটি রাজ্যের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করে এসেছে বিগত দিনে, যার প্রমাণ এই ট্যুরিস্ট হাবের দ্বারা পরিলক্ষিত করতে পারবে আপামর জনগণ। এমনকি G20 প্রতিনিধিরাও যখন রাজ্যে এসেছিল তখন তারা ত্রিপুরার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে দেখে হয়ে গিয়েছিল বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই উইকেন্ডের কথা বললে আমরা জানি যে শনিবার এবং রোববার এই দুটো দিন সবাই কিন্তু সারা সপ্তাহ ধরে কাজ করে এবং কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে একটা টাইম মনে হয় যে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন। ব্রেনেও কিন্তু বা শরীরেও কিন্তু তার একটা লিমিটেশন আছে, যে এরপরে কিন্তু একটু রিল্যাক্স বা রিজুভিনেট হওয়ার যে বিষয়, সেটা আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম না থাকাতে সেটা সম্ভব হয় না। যে এই যে একটা ইনোভেটিভ আইডিয়া নেওয়া হলো যে শনিবার আর রোববার যে একটা রিল্যাক্সেশনের যে জায়গা, সেখানে এসে আগামী সপ্তাহে আমরা যে নতুন উদ্যোগে যে কাজ করব, সেটা অফিসেই হোক বা যে যে জায়গায় আছে, তার পক্ষে কিন্তু অনেকটা মানে খুবই ভালো হবে আমাদের রাজ্যের জন্য। আমাদের যারা কর্মচারীরা আছেন বা অন্য যে কোনো ফিল্ডে আছেন, তাদের মধ্যে কিন্তু একটা নতুন একটা প্রাণের সঞ্চার আমার মনে হয় সেটা হবে।